সন্ধ্যার আলোয় নদীর পাড় সোনালি হয়ে উঠেছে। ছোট্ট মেয়ে তুলি ফুল তুলতেছিল। তখনই সে দেখতে পেল একটি পুরনো শাক জলে আধভেজা হয়ে নদীর পাড়ে পড়ে আছে। এই শাকটা এত পুরনো, কার যেন হারিয়ে যাওয়া জিনিস মনে হয়। কত সুন্দর ঝিলমিল করছে। কে কে কাঁদছে? কেউ আছে নাকি? আমাকে মুক্তি দাও এই ডাইনির অভিশাপ থেকে। আমি বন্দি এই শাকের ভেতর। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি কে? আমি রাজপ্রাসাদের রানী লীলাবতী। এক কালো ডাইনি আমার কণ্ঠস্বরের ঈর্ষায় পড়ে আমাকে এই শাকে বন্দি করেছে। বহু বছর আগে রাজপ্রাসাদের রানী গান গাইলে ফুল ফুটতো, পাখি ডাকতো, কিন্তু এক ডাইনি তার সৌন্দর্য আর কণ্ঠের প্রতি হিংসায় জ্বলে উঠেছিল। তুই তোর কণ্ঠে সবাইকে মুক্ত করিস, তাই না? এবার শুনে যা, চিরকাল তুই গাইবি, কিন্তু কেউ তোর মুখ দেখতে পারবে না। না না, আমার কণ্ঠ আমার প্রাণ, আমার কণ্ঠ আমার কাছ থেকে কেড়ে নিও না তুমি। যে ডাইনি রানীকে বন্দি করেছে তাকে আমি খুঁজে বের করবই। জাদু যতই শক্তিশালী হোক, ভালোবাসা আর দয়া তার চেয়েও বড়। তাহলে দেখ তোর সাহসের দাম কিভাবে দিতে হয়। রানী, তুমি এখন মুক্ত। ধন্যবাদ ছোট্ট মেয়ে, তোর সাহস আর মমতা আমাকে মুক্ত করেছে। ডাইনির ছায়া চিরতরে হারিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।